ওয়ালাইকুম এভরিওয়ান। আজকে আমরা সয়েল মেকানিক্স এর নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েট ভলিউম রিলেশনশিপ। আচ্ছা, আমরা আগে দেখি কি নিয়ে চ্যাপ্টারটা আসলে কথা বলছে। সো আমাদের আমরা একটা সার্টেইন ডেপথে যখন মাটি মাটি বা সয়েল কালেক্ট করব, তখন আমরা দেখতে পাবো সয়েলের মধ্যে সয়েল সলিড পার্টিকেল পাবো। এন্ড সলিড পার্টিকেল গুলার মধ্যে মধ্যে আমরা কিছু ভয়েডস পাবো। সেখানে এয়ার ফিল্ডও থাকতে পারে অথবা ওয়াটার ফিল্ডও থাকতে পারে। এন্ড এখানে দেখানো হচ্ছে সয়েল স্যাম্পলের মধ্যে সলিড থাকতে পারে, ভয়েড থাকতে পারে, ভয়েডের মধ্যে ওয়াটার অথবা এয়ার যে কোনো কিছুই থাকতে পারে। এন্ড মেইনলি এই তিন প্রকারের যেই অংশটা আছে, এটা হচ্ছে সয়েলের প্যারামিটার। এন্ড বিভিন্ন সয়েল স্যাম্পলে বিভিন্ন রকম অনুপাতে এই তিন ধরনের প্যারামিটার থাকতে পারে। এখন কোনটা এখন আমরা যে সয়েল স্যাম্পল নিয়ে কাজ করব, এখন সেটাতে কোন প্যারামিটার কোন অনুপাতে বা কত পরিমাণে আছে সেটা জানা যাবে এই চ্যাপ্টারে। এন্ড সেই প্যারামিটার গুলোর পরিমাণ বের করে আমরা বেশ কিছু আদার প্যারামিটার্স নির্ণয় করতে পারি। এখন এই যে বললাম, সয়েল সয়েল সলিড, ওয়াটার এন্ড এয়ার কোনটা কত পরিমাণ আছে সেটা জানার একটা ওয়ে হচ্ছে ফেজ ডায়াগ্রাম এঁকে করা। এখন ফেজ ডায়াগ্রামের মধ্যে সবচেয়ে নিচে আসবে সলিড, দেন ওয়াটার, এন্ড দেন এয়ার। এন্ড এই ফেজ ডায়াগ্রামের মাধ্যমে ওয়েট অ্যান্ড ভলিউমের রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারি। সো এখানে যদি আমরা ভলিউম রাখি এন্ড এখানে ওয়েট, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যতটুকু ভলিউম থাকবে সেটা হচ্ছে ভলিউম অফ এয়ার, এখানে যতটুকু ভলিউম থাকবে সেটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এন্ড দেন এইখানে যতটুকু থাকবে সেটা হচ্ছে ভলিউম অফ সলিড। সেম ভাবে এখানে যতটুকু থাকবে সেটা হবে ওয়েট অফ ওয়াটার, এখানে যতটুকু থাকবে ওয়েট অফ এয়ার, এন্ড দেন ওয়েট অফ ওয়াটার, এন্ড দেন হচ্ছে ওয়েট অফ সলিড। এন্ড আমরা এই ওয়েট এন্ড ভলিউমকে রিলেট করে এমন বেশ কিছু প্যারামিটার্স দেখতে পাবো। এখানে আসি ফেজ রিলেশনশিপস, ভলিউমেট্রিক রিলেশনশিপস, ম্যাস এন্ড ম্যাস ভলিউম। এন্ড এখানে আছে ভলিউমেট্রিক রিলেশনশিপের মধ্যে আমরা পাবো ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন। ম্যাস রিলেশনশিপের মধ্যে আছে মাস্টার কন্টেন্ট, এন্ড ম্যাস ভলিউম রিলেশনশিপের মধ্যে আমরা ডেন্সিটি পার্টটা দেখতে পাবো। ভয়েড রেশিও, void ratio is denoted by E is equals to void of volume of void divided by volume of solid. And porosity is defined by N, which is volume of void divided by volume of total volume. And then degree of saturation is denoted by SR, which is volume of water divided by volume of void. সো এখানে আসি ভয়েড রেশিও যেটা আছে সেটাকে পার্সেন্টেজ, সেটাকে ডেসিমাল হিসেবে লেখা হয়। এন্ড এর পরিমাণটা 0 থেকে ইনফিনিটি যে কোনো মান হতে পারে। যখন ভলিউম অফ ভয়েডটা খুব কম হবে, একদম নেগলিজিবল, তখন ভয়েড রেশিও 0 আসবে। এন্ড দেন যখন খুব বেশি হবে, ভলিউম অফ সলিড থেকে ভলিউম অফ ভয়েডের পরিমাণটা যখন অনেক 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 বেশি হবে, তখন এটা ইনফিনিটির দিকে যাবে। এন্ড একটু যদি ভেবে দেখি, ইট ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল, রাইট? তো প্র্যাকটিক্যালি স্যান্ডের ক্ষেত্রে আমাদের ভলিউম ভয়েড রেশিওটা পাওয়া যায় 0 থেকে 1 অব্দি, অ্যান্ড ক্লের ক্ষেত্রে পাওয়া যায় 0.3 থেকে 1.5 অব্দি। এরপর আসে পোরোসিটি। পোরোসিটি মিনস টোটাল ভলিউম অফ সয়েল স্যাম্পলের মধ্যে কতটুকু ভয়েড আছে। অ্যান্ড এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে লেখা হয়। অ্যান্ড দেন अगेन এটা
0 থেকে 100%-এর মধ্যে হতে পারে। যখন ভয়েডের পরিমাণ খুবই কম তখন 0, যখন খুব বেশি টোটাল ভলিউমের থেকে ভলিউম অফ ভয়েডটা অনেক 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 বেশি তখন এটা 100% হিসেবে লিখতে পারি। বা টোটাল ভলিউম যেটা আছে সেটা পুরোটা যদি ভয়েড থাকে তাহলে সেটা 100% হিসেবে লিখতে পারি। এন্ড দেন আসি ডিগ্রি অফ স্যাচুরেশনে। এটা হচ্ছে ভলিউম অফ ভয়েডের মধ্যে কতটুকু পরিমাণে ওয়াটার থাকে সেটার একটা প্যারামিটার। এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে লিখতে পারি। অ্যান্ড যদি আমরা রেঞ্জটা চিন্তা করি, রেঞ্জ হচ্ছে 0 থেকে 100% অব্দি। যখন 0 থাকবে মানে কি কোনো ওয়াটার নেই, তখন এটা ড্রাই সয়েল স্যাম্পল। অ্যান্ড যখন 100% থাকবে মানে পুরো ভয়েডটুকুই ওয়াটার দ্বারা ফিল্ড আপ, তখন সেটাকে আমরা বলি স্যাচুরেটেড। স্যাচুরেটেড। অ্যান্ড এর মাঝখানে যদি কোনো পরিমাণে পানি থাকে তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো পার্শিয়ালি স্যাচুরেটেড। আচ্ছা, তো এখন আসি ম্যাস রিলেশনশিপে। ম্যাস অথবা ওয়েট হিসেবে আমরা দেখেছিলাম ওয়েটের ময়েশ্চার কন্টেন্ট ইজ ডিফাইন্ড বাই small w, which is mass of water versus mass of solid, or weight of water versus divided by weight of solid. আমরা জানি ম্যাস থেকে ওয়েটে কনভার্ট করার জন্য গুণ দিতে হয় জি দ্বারা। এখন দুই পাশে যদি উপর নিচে জি দিয়ে গুণ দেই তাহলে তো কাটাকাটি হয়ে দিস রেশিও বিকাম দ্য সেম থিং। আমরা ময়েশ্চার কন্টেন্ট এভাবে পেয়ে যাব। এখন আসি ম্যাস ভলিউম রিলেশনশিপ। ডেনসিটি, ডেনসিটিকে হচ্ছে রো দ্বারা ডিনোট করা হয়। এখন আমাদের বেশ কিছু প্রকারের ডেনসিটি থাকতে পারে। হোল সয়েলের ডেনসিটি থাকতে পারে, হোল সয়েলের ডেনসিটি, অথবা শুধুমাত্র সলিডের ডেনসিটি, অথবা ওয়াটার ডেনসিটি। ওয়াটার ডেনসিটি আমরা সবাই জানি 1000 কেজি পার মিটার কিউব অথবা 1 গ্রাম পার সিসি। এখন সয়েলের ডেনসিটি যদি নির্ণয় করি, রো ইকুয়ালস টু এম বাই ভি অফ হোল সয়েল, অথবা সলিডের জন্য যদি নির্ণয় করতে হয়, রো ইকুয়ালস টু এম বাই ভি অফ সলিড। এখন আমরা যখন সয়েলের ডেনসিটি নির্ণয় করে থাকবো, এখন সয়েল বিভিন্ন প্রকারের থাকতে পারে। আমাদের পানি বেশি থাকতে পারে, পানি কম থাকতে পারে, পানি নাও থাকতে পারে। সেই অনুযায়ী আবার 3 ভাগে ভাগ করা যায়: বাল্ক ডেনসিটি, ড্রাই ডেনসিটি অ্যান্ড স্যাচুরেটেড ডেনসিটি। কথা শুনে বুঝতে পারছি ড্রাই ডেনসিটি মানে হচ্ছে নো ওয়াটার, আর স্যাচুরেটেড মানে একদম 100% ওয়াটার দ্বারা ফিল্ড আপ থাকবে। আর বাল্ক ডেনসিটি হচ্ছে নর্মাল ডেনসিটি, যেখানে ওয়াটার থাকবে, এয়ার থাকবে, সবকিছুই থাকবে। তো ড্রাই ডেনসিটিটা আগে লিখি। ড্রাই ডেনসিটি আমরা ডিনোট করতে পারি mass of solid plus mass of water divided by ভলিউম। এখন mass of water কি থাকবে আমাদের? না, mass of waterটা 0। আর এখানে রো স্যাচুরেটেড equals to mass of solid plus mass of water divided by total volume। আর বাল্ক ডেন্সিটিতে বললাম যেটা, সেটা হচ্ছে সবটাই থাকবে। mass of solid থাকবে, mass of water থাকবে, mass of air থাকবে, ডিভাইডেড বাই টোটাল ভলিউম যেটা। এখন সয়েল স্যাম্পল নর্মালি এত সয়েল স্যাম্পলে নর্মালি এয়ারের পরিমাণটা খুবই কম হয়। অ্যান্ড সেই এয়ারের পরিমাণটা যদি আমি মাপতে চাই, সেটা নিশ্চয়ই একদম নেগলিজিবল বা টেন্স টু 0 আসবে। তাই আমরা নর্মালি এটাকে ওইভাবে মাপি না, বাট যখন বাল্ক লিখবো তখন পুরোটা লেখাই শ্রেয়। আচ্ছা, আর দুইটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। একটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল, সেটাকে জিএস দ্বারা ডিনোট করা হয়, which is রো অফ
soil versus divided by rho of water. And আমাদের আরেকটা প্যারামিটার হচ্ছে unit weight, which is denoted by gamma, which is rho g. এখন এখানে বাল্ক ডেন্সিটি বলছি, এখানে যদি আমরা ইউনিট ওয়েট ধরে বলতাম তাহলে সেটা হতো বাল্ক ইউনিট ওয়েট, and similarly dry unit weight and saturated unit weight. এখানে আমরা যদি জি দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম দুই পক্ষকে তাহলেই আমরা ইউনিট ওয়েট পেয়ে যেতাম। বাল্ক ডেন্সিটি বা ডেন্সিটি অ্যাজ এ হোল, এটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব যদি থাকে তাহলে সেটা গ্রাম পার সিসি যদি গ্রাম গ্রাম হিসেবে থাকে, অথবা পাউন্ড পার ফিট কিউব। আর এখানে ইউনিট ওয়েটের ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার কিউব অর নিউটন পার মিটার কিউব এটসেট্রা। এন্ড এই চ্যাপ্টারে আমাদের বেশ কিছু প্রুফ আছে। তো ফার্স্ট প্রুফটা যদি দেখি, দ্যাট এখানে এস আর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, ই হচ্ছে ভয়েড রেশিও, ডাব্লিউ ছোট হাতে ডাব্লিউ সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট, অ্যান্ড জি এস হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এখন আমরা স্মল ডাব্লিউ বা ওয়াটার কন্টেন্ট মানে জানি weight of water versus weight of divided by weight of solid is equals to mass of water divided by mass of solid. এখন রো ইকুয়ালস টু আমরা জানি এম বাই ভি, তাহলে এম ইকুয়ালস টু রো ভি। তাহলে ম্যাসকে আমরা লিখতে পারি রো অফ ওয়াটার ইন্টু ভি অফ ওয়াটার, অ্যান্ড এটাকে রো অফ এস ভি অফ এস। অ্যান্ড আমাদেরকে যেহেতু এস আর এ কনভার্ট করতে হবে, এই জন্য আমরা লিখতে পারি, অ্যান্ড উপরে নিচে দুইটাকে আমি ভি ভি দ্বারা ভাগ করে দিচ্ছি। ওয়াটার ভার্সেস ফ্লো অফ সলিড। আবার এইটা যে অনুপাত সেটা আমরা জানি হচ্ছে জিএস। সো আমি যদি এখানে একসাথে লিখে দেওয়া দিই তাহলে আসবে আমাদের জিএস, কারণ জিএস ইকুয়ালস টু জানি আমরা ফ্লো অফ এস ফ্লো অফ ওয়াটার, তো গেল। এরপর আমরা ভি অফ ওয়াটার ডিভাইডেড বাই ভি অফ void সেটা আমরা জানি হচ্ছে equals to SR, and V of void divided by V of S equals to আমরা জানি E, and এখানে যেহেতু উল্টা টার্মটা আছে তাই 1/E হবে। এখন SRE আর নিচে পেলাম GS equals to water content, so water content into GS equals to SRE। এটা আমাদের ফার্স্ট প্রুফ। এন্ড দেন আমাদের আরেকটা খুবই ইউজফুল প্রুফ সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ভলিউমের রিলেশনশিপ। ওয়েট ভলিউম রিলেশনশিপ ফর্মুলা, সেটা ডিরেক্ট সাথে। তো আমরা শুরু করবো হচ্ছে শো স্পেসিফিক গ্র্যাভিটি। সো স্পেসিফিক গ্র্যাভিটি সূত্র যদি আমি লিখি রো এস ডিভাইডেড বাই রো অফ ওয়াটার, অ্যান্ড দেন রো ইকুয়ালস টু এম বাই পি, সেটাই লিখলাম এম এস বাই ভিএস, আর রো অফ ওয়াটারটা থেকে গেল। এখন এখানে এটাকে আমি ওয়েটে কনভার্ট করবো, তাহলে এম এস বাই জি ভিএস রো ডাব্লিউ বাই জি।
এমএস বাই জি মানে আমরা জানি ওয়েট অফ সয়েল, আর ভিএফএস এর মধ্যে থেকে দিলাম, আর রো বাই জি ইকুয়ালস টু আমরা জানি সো সরি, এখানে গুণ হবে, এটা গুণ অবস্থায় আসবে, নট ভাগ। সো এম জি ইকুয়ালস টু ওয়েট এন্ড দেন রো জি ইকুয়ালস টু গামা অফ ওয়াটার। তাহলে আমরা যদি বজ্র গুণক করি, তাহলে ওয়েট অফ সয়েল ইকুয়ালস টু জিএস বিএস গামা ডাব্লিউ। খুবই ইউজফুল একটা প্যারামিটার। এন্ড সেম জিনিসটাকে যদি আমরা ম্যাথ হিসেবে লিখতে চাই, যেটা এখান থেকে আসবে, এই লাইন থেকে আসবে, এটা হচ্ছে ম্যাস অফ সয়েল ইকুয়ালস টু জিএস বিএস রো ডাব্লিউ। যখন এখানে ওয়েট তখন এখানে গামা, যখন এখানে ম্যাস তখন এখানে রো। এই জিনিসটা আমরা মনে রাখবো। আরেকটা খুবই ইউজফুল জিনিস যেটা আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে ই অ্যান্ড ভি এর মধ্যে যে ই অ্যান্ড এন এর মধ্যে যে রিলেশনশিপটা, ভয়েড রেশিও এন্ড পোরোসিটির মধ্যে যে রিলেশনশিপ, সেটা আমি লিখবো, যাতে আমরা যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটাতে কনভার্ট করতে পারি। আমরা এখন শুরু করলাম। ই ইকুয়ালস টু জানি ভি অফ ভয়েড ডিভাইডেড বাই ভি অফ এস, আর এ ইকুয়ালস টু আমরা জানি যেটা পোরোসিটি, যেটা হচ্ছে ভি অফ ভয়েড ডিভাইডেড বাই ভি অফ টি। এন্ড এখান থেকে যদি দেখি, ভলিউম অফ ভয়েড, ভলিউম অফ টোটালটাকে লেখা যায় এভাবে, ভলিউম অফ ভয়েড প্লাস ভলিউম অফ সলিড, এন্ড এটাকে যদি আমরা উঠাই দিই, তাহলে ভলিউম অফ সলিড প্লাস ভয়েড, এন্ড দেন 1/n ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 প্লাস ভিএস বাই ভিবি, মানে ভিএস বাই ভিবি মানে কি ই, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই হিসেবে 1 প্লাস ই 1/n। এন্ড এখান থেকে আমরা লিখতে পারি n ইকুয়ালস টু ই 1 প্লাস ই। এন্ড সিমিলারলি যখন আমরা আরেকটু কাজ করব, তখন ই ইকুয়ালস টু লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস n। এই দুটা খুবই 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 ইউজফুল কনভার্সন। আর একটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ছিল। আরো বেশ কিছু কনভার্সন আছে যেটা আমাদের ভবিষ্যতে অনেক অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে বাল্ক ডেন্সিটি, বাল্ক ইউনিট ওয়েট ইজ ইকুয়ালস টু ওয়াট। এখন আলফা গামা বাল্ক ইকুয়ালস টু আমরা জানি তিনটাই থাকবে, ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ এয়ার প্লাস ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখন ওয়েট অফ এয়ার আমরা জানি 0 ধরে নেই, কারণ এটা খুবই নেগলিজিবল। এখন ডব্লিউ এফ এস, এখন আমরা জানি ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ সলিড। এন্ড এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা পাবো ওয়েট অফ সলিড ইন্টু water content plus weight of solid divided by total volume, and 1 plus W total volume. এখানে একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে ইউনিট ফেজ ডায়াগ্রাম। আমাদের যেই ডায়াগ্রামটা আছে, ফেজ ডায়াগ্রাম, ফার্স্ট থাকবে এয়ার, দেন ওয়াটার, দেন সলিড। এখানে ছিল ভলিউমের পার্টটা, এখানে ছিল ওয়েটের পার্টটা। ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিড। আমরা যদি বেশ কিছু ক্ষেত্রে আমাদের
বেশ কিছু প্যারামিটার যখন নির্ণয় করতে যাব, তখন আমাদের আহ অজানা প্যারামিটার থাকতে পারে। সেই অজানা প্যারামিটার গুলো বের করার জন্য আমাদেরকে ইউনিট ফেজ ডায়াগ্রামের সহায়তা নিতে হতে পারে। এখন ইউনিট ফেজ ডায়াগ্রাম মানে হচ্ছে আমরা ভলিউম অফ সলিড কে হয় 1 ধরে নিব, অথবা ভলিউম যে টোটালটা থাকবে সেটাকে আমরা 1 ধরে নিব। যখন আমরা ভলিউম অফ সলিড কে 1 ধরে নিব, তখন আমরা দেখি যে E ইকুয়ালস টু ভিভি বাই ভিএস। এখন এটা যদি 1 হয়ে যায়, E ইকুয়ালস টু ভিভি, টোটাল ভয়েড যেটা আছে পুরোটা হচ্ছে E, তাহলে ভলিউম টোটাল টার্ম থাকবে 1 প্লাস E। এখন এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি এন্ড লিখি Wx ইকুয়ালস টু 1 প্লাস W বাই V, টোটাল ভলিউমটা কত ছিল? 1 প্লাস E ছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড দেন এগেন ওয়েটের কথা যদি চিন্তা করি, এখানে তো 0 ছিল, 0 লিখে নিলাম। এখানে হচ্ছে ওয়েট অফ ওয়াটার অ্যান্ড দেন ওয়েট অফ সলিড। একটু আগে যদি খেয়াল করি, তাহলে আমরা নির্ণয় করে এসেছি ওয়েট অফ সলিড হচ্ছে জিএস ভিএস গামা ডাব্লিউ। এখন ভিএস যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে জিএস গামা ডাব্লিউ। অ্যান্ড ওয়েট অফ ওয়াটার ইজ ইকুয়ালস টু ওয়াটার কন্টেন্ট ইন্টু ওয়েট অফ সলিড। তাহলে ওয়েট অফ সলিডের পরিমাণ যদি এটা হয়, তাহলে এটা হবে ওয়াটার কন্টেন্ট ইন্টু জিএস গামা ডাব্লিউ, তাই না? তো এখানে ওয়েট অফ সলিড যেটা আছে সেটাকে আমরা যদি কনভার্ট করে লিখি, সেটা হবে জিএস 1 প্লাস ওয়াটার কন্টেন্ট 1 প্লাস ওয়েট রেশিও আর গামা ডাব্লিউ ইকুয়ালস টু গামা বাল্ক। আবার আমরা দেখে এসেছিলাম যে জিএস ইন্টু ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়ালস টু এস আর ইন্টু ই। তাহলে জিএস ইন্টু ওয়াটার কন্টেন্ট এখানে আছে, আমরা যদি কনভার্ট করে লিখতে চাই জিএস প্লাস জিএস ইন্টু ওয়াটার কন্টেন্ট 1 প্লাস ই, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এস আর ই। তাহলে সেটা যদি লিখে ফেলি জিএস প্লাস এস আর ই 1 প্লাস ই আমার বাল্ক। এখন আমরা আবার জানি দুইটা কন্ডিশন হতে পারে, সেটা ড্রাই অথবা হতে পারে সেটা স্যাচুরেটেড। এখন যখন ড্রাই হবে তখন এসআর কন্টেন্ট 0, আর যখন স্যাচুরেটেড হবে তখন এসআর ইকুয়ালস টু 100% which is 1। তখন ড্রাই এর ক্ষেত্রে আমরা গামা ড্রাইটা পাবো জিএস 1 প্লাস ই গামা ডাব্লিউ হিসেবে পাবো, এন্ড স্যাচুরেটেড যখন থাকবে তখন পাবো জিএস প্লাস ই 1 প্লাস ই গামা ডাব্লিউ। একটা জিনিস যদি চিন্তা করে দেখতে পারো, সেটা হচ্ছে জিএস গামা ডাব্লিউ। এই যে জিএস গামা ডাব্লিউ, এই পার্টটা এটা ইজ ইকুয়ালস টু গামা ড্রাই, গামা ড্রাই। তখন আমাদের সূত্রটা বা ফর্মুলাটা এরকম দেখতে হবে, গামা বাল্ক ইজ ইকুয়ালস টু গামা ড্রাই। সরি, এখানে তো পারবো না, কমন নিতে, এখানে নিব। এখান থেকে আমি লিখতে পারি গামা ড্রাই ইন্টু 1 প্লাস, এটা আমাদের ম্যাথমেটিক্যাল বেশ কিছু কাজে লাগবে, সেটাকে আমরা বক্স করে ফেলি। এটা মনে রাখতে হবে বেসিকলি এইটা অ্যান্ড এইটা, অ্যান্ড এই দুটো আমরা কনভার্ট করে লিখতে পারবো, ফার্দার ক্যালকুলেট করে লিখতে পারবো। আমাদের ফার্দার বেশ কিছু কাজ আছে, সেটা আমরা ইউনিট ফেজ ডায়াগ্রাম থেকেই করব। তো ইউনিট ফেজ ডায়াগ্রামটা যদি আমরা কপি করে আনতে পারি, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচের দিকে আনলাম।
এটাকে ডুপ্লিকেট করে নিচের দিকে আনলাম, আর একটু বড় করে দেই। ওকে, ওকে। সো এখানে আমরা দেখতে পেলাম ইউনিট ফেজ ডায়াগ্রামের মধ্যে ওয়েট অ্যান্ড ভলিউমের মধ্যে একটা রিলেশনশিপ স্থাপন করা হয়েছে, অ্যান্ড ভলিউম অফ এয়ার, ওয়াটার অ্যান্ড সলিড। আর এর পাশে হচ্ছে ওয়েটের বেসিসে ভলিউম অফ এয়ার, ওয়াটার অ্যান্ড সলিড। তো একটু আগে আমরা দেখ আসলাম WGS ইজ ইকুয়ালস টু কত, SRE। তাহলে এই ইউনিট ফেজের এই পোর্শনটাকে আমরা SRE হিসেবে লিখতে পারি। সেটা গেল একটা। অ্যান্ড যখন আমাদের VS ইকুয়ালস টু 1 হবে, সেক্ষেত্রে আমাদের একটি খেয়াল রাখি, ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ ইকুয়ালস টু আমরা জানি ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়েট, অ্যান্ড এই দুইটাকে যদি আমরা ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করি, তাহলে এখানেও থাকবে ভলিউম অফ ওয়াটার, আর এখানে থাকবে ই। আর ভলিউম অফ সলিড যেটা, সেটা তো আমরা জানি 1, আর এটা পুরোটা হচ্ছে ই, অ্যান্ড SRE ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার। এখন ভলিউম অফ ওয়াটার কোথায় আছে আমাদের এখানে, SRE, এটাকে আমরা লিখতে পারি SRE, পুরো ভয়েডের পোর্শনটুকু ই, এন্ড দেন আমাদের জাস্ট ওয়াটার পোর্শনটুকু SRE। তাহলে আমাদের এয়ারের পোর্শনটুকু কোনটা হবে, এয়ারের পোর্শনটুকু পুরোটা হচ্ছে ই মাইনাস ভয়েডের ওয়াটার কন্টেন্টের পরিমাণ হচ্ছে SRE। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1 মাইনাস SR। তাহলে আমরা এই পোর্শনটুকু লিখতে পারি ই ইন্টু 1 মাইনাস SR। তো এটা গেল একটা বিষয়। গামা ড্রাই এই পার্টটুকু তো দেখেই আসলাম। এখানে আমরা ইউনিট ফেজ ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে ইন্টারচেঞ্জ করতে পারি, এই যে এটা, 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 দেন সবকিছুই খুব খেয়াল রাখতে হবে। তারপরে আসছি হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের বেশ কিছু ডেরিভেশনের প্রবলেম সলভ করতে হতে পারে, এন্ড এই 4টা প্রবলেম নিয়ে আসলাম। এই 4টা প্রবলেম আমরা এখন দেখবো। তো ফার্স্টে আসি, এখানে বলেছে গামা স্যাচুরেটেড ইকুয়ালস টু গামা ড্রাই প্লাস ই ডিভাইড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। তোমরা দেখি কিভাবে সলভ করতে হবে। তো ফার্স্টে আমরা জানি গামা বাল্ক ইকুয়ালস টু WS প্লাস WA প্লাস WW ডিভাইড বাই বি, WA ইকুয়ালস টু 0 ধরতে পারি। তাহলে WS প্লাস WW, WW ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে W ইন্টু WS। তাহলে WS equals to 1 plus W and then 1 plus E। এখন WS equals to আমরা জানি GS VS গামা W। তাহলে VS equals to তো 1, সেটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা GS 1 plus W গামা ডাব্লিউ, এখানে ডাব্লিউটা সেটা কিন্তু অলওয়েজ ছোট হাতে, এটা ওয়াটার কন্টেন্ট বোঝায়। আর ওয়েট অফ ওয়াটার, এখানে ওয়েট অফ ওয়াটারের ডাব্লিউটা বড় হাতে হবে অলওয়েজ। গেল। এন্ড দেন আমরা দেখেছিলাম জিএস প্লাস SRE 1 প্লাস ই। এই যে এই দুটো লাইন কিন্তু সব জায়গায় কমন। বেসিক্যালি এই সূত্রটাই এত বেশি ইম্পর্টেন্ট, এটাকে একদম মনে রাখতে হবে খুব ভালো করে। এখন আমরা দেখি আমাদের এখানে চেয়েছে গামা স্যাচুরেটেড, যখন স্যাচুরেটেড হবে তখন SR এর মান 100% হয়ে যাবে। গামা স্যাচুরেটেড ইকুয়ালস টু
GS plus E 1 plus E gamma W, and then আমি বলেছিলাম যে এই অংশটাকে আমরা গামা ড্রাই হিসেবে লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের এই অংশটাকে গামা ড্রাই হিসেবে লিখলে আমাদের এটাকে তো পুরোপুরি লেখা যাবে এভাবে। মিললো এটার সাথে এটা? এই তো লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সো এটা প্রুভ করা কমপ্লিট। এন্ড দেন 2 নম্বরটা যদি আসে, 2 নম্বরটা কি বলেছে দেখি। গামা বাল্ক ইকুয়ালস টু 1 প্লাস W ডিভাইড বাই 1 প্লাস E গামা W। এই লাইনটাকে এই লাইনটাই না, সেম সেম। সো 2 নাম্বারটাও কমপ্লিট। এবার দেখি 3 নাম্বারটা কি বলেছে। গামা ড্রাই ইকুয়ালস টু SRE ইন্টু গামা W 1 প্লাস E ইন্টু W। তো আমরা গামা ড্রাই দিয়ে শুরু করি। আমরা একটু কি দেখেছি, গামা ড্রাই জানি। এই যে এই অংশটাকে তো আমরা গামা ড্রাই বলতে পারি। GS গামা W 1 প্লাস E লিখলাম। অ্যান্ড ইটাকে আমরা লিখতে পারি কিভাবে? SRE ইকুয়ালস টু ছোট হাতের W গামা S। এখন ইটাকে যদি একপাশে রেখে বাকিগুলোকে এপাশে নিয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি দেখি। 1 প্লাস WGS ডিভাইড বাই SR। এখন লসাগু করে ফেলো। SR ইন্টু GS টু গামা W 1 প্লাস WGS। এখন গামা ড্রাই এর ক্ষেত্রে SR এর পরিমাণটা হচ্ছে 0। এখানে একটু দেখি এটাকে অন্যভাবে করা যেত। এখানে এই দুইটা লাইন না করে আমরা অন্যভাবে আসতে পারতাম। প্রশ্ন কি চেয়েছে সেটা হিসেব করে দেখি। আমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে এটা, তাহলে এখন আমরা দেখতে পারি আমাদের প্রশ্নে আছে 1 প্লাস E 1 প্লাস E এন্ড SRE টা আমাদের কাছে নেই। গামা গামা W গামা W এটা আছে আমাদের কাছে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে GS গামা W ছোট হাতে W দ্বারা গুণ করে দেই, তাহলে WGS ইকুয়ালস টু কত জানো? SRE। এই তো আমাদের সহজেই ডেরিভেশনটা হয়ে গেল। এন্ড দেন আসি 4 নাম্বারটায়। 4 নাম্বারটায় আমরা কি বলেছি, অনেক বড় একটা কিছু, তাই না? তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমরা শুরু করি। স্যাচুরেটেড মাইনাস গামা ডি মাইনাস গামা স্যাচুরেটেড প্লাস গামা ওয়াটার। এখন গামা স্যাচুরেটেড আমরা জানি এটা, আমরা এই লাইনটা লিখি। GS প্লাস E 1 প্লাস E গামা W মাইনাস গামা ড্রাই হচ্ছে E এর SR এর মান 0। তো এই লাইনটা লিখতে পারি আমরা। সেম জিনিস এখানেও রিপিট করে ফেলবো। GS গামা W 1 প্লাস E মাইনাস GS প্লাস E 1 প্লাস E গামা W প্লাস গামা W and then 1 প্লাস E সব ডিনোমিনেটরে আছে সেটাকে বাদ দিলাম। নমিনেটরে গামা W গামা W গামা W গামা W সব জায়গায় আছে, সেটাকেও বাদ দিয়ে লিখতে পারবো। তাহলে কি লিখতে পারবো এখন? GS প্লাস E মাইনাস GS। আর নিচে আমরা কি লিখতে পারবো? GS মাইনাস, এখানে আমরা লিখতে পারবো 1 এখানে GS মাইনাস E আর প্লাস 1 ইন্টু কি লিখতে হবে? 1 প্লাস E
কারণ এখানে তো কোনো 1 + e ছিল না, যখন কাটাকাটি করলাম তখন ওখানে 1 + e আসবে। এটা কাটাকাটি গেল, এন্ড দেন উপর থেকে e, এন্ড নিচ থেকে -e +1 + e, তাই তো? এভাবে থাকে আমাদের e, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এটা অ্যান্সার। নেক্সট নেক্সট ভিডিওতে আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেমস নিয়ে আলোচনা করব। সো স্টে টিউনড। আল্লাহ হাফেজ।